কালিয়াচকের লোক যখন চাদর বিক্রি করতে আসে তখন চাদর তুমি নিজের হাতে মাপো না কালিয়াচকের লোকটা তোমাকে মেপে দেয়? আমি মেপে লিব দাও ভাই 4.5 হাত রে বাবা, তুমি আমাকে মেপে তোমার কথা শুনো আমি মাপবো, তুমি ধরো মাথা। এক মাথা ধরে আছে কালিয়াচকের চাদরওয়ালা আর আরেক মাথা ধরে আছে আপনার বেটি। 1 হাত 2 হাত 3 হাত 4 হাত করে যখন 4.5 বেলা এলো তখন এই আপনার বেটির সুন্দর ফর্সা জগদগে সাদা হাতখানা এমনি করে যখন 5 নম্বর হাত ফেললো তা আধখানি চাদরে পড়লো আর আধখানি ওর খালাতো ভাইয়ের হাতে যা পড়লো। এটা ভালো কাজ হয়ে গেল? কেন লাগলো? একটা আজনবীর গায়ে হাত ততবার লাগলো কেন? এটা অসম্ভব, এটা জীবনে কোনোদিন হবে না। আর আপনার বেটার বিয়ে লাগলো তো পূরব টলার মেয়ে ছেলে এসে রাতের বেলায় 3 ঘন্টা ধরে তাকে হলুদ মাখিয়ে সুন্দর করে পিঠ লেড়া দিল আর পা লেড়া দিল। আর হলুদ মাখাবার জন্য পিঠের গিদ আলাদা, পেটের গিদ আলাদা, মাথার চুলের গিদ আলাদা, আলাদা আলাদা করে গিদ গেহে দিয়ে ছেলেটাকে সারাটা শরীরকে একবারে হইন্না ব্রাহ্মণ বানিয়ে দিয়ে থুইয়া তারপরে গেল চাষি পর্যন্ত। কি রহিমার পেট থেকে একটা বাচ্চা হয়েছে, 6 মাস বয়স হলো। তো বাচ্চাটাকে আগেকার মারা যদি বাচ্চা একটু কান্দাকাটি করে তো দাদিরে এমনি করে লাই আর চাঁদিটাকে এমনি করে লাড়ে আর বলে কালবা দূরে ছা কালাই উষা খা কালাইতে আছে পোকা বেছে বেছে খা, আমার ছেলেকে নিন দিয়ে যা। এই কালবাদুরের ছা কইতে কইতে ছেলে নিন চলে যেত। এখনকার দিনে এই সমস্ত ছেলে পিলে আর কালবাদুরের ছায়ে নিন যাই না, ঝুল্লুতে শুটিয়ে দিচ্ছে। মা তখন কয়েছে কি করবো যে, হ্যাঁ বিমাজি কি করবো যে, ছেলে কাঁদছে তো আমি রুটি কখন বানাবো? তো ছেলেটাকে চুপিয়ালে দুধ খাওয়াচ্ছে, তো তারপরে দুধ খাওয়া পর্যন্ত চুপ, তারপরে যেমনি রাখছে ওই ইয়া করছে। এবার কি করলো, নতুন কানুন চলে এলো, অ্যান্ড্রয়েড মোবাইল বাচ্চাকে শুয়ে দিল ঝুল্লুতে, আর আবার শীতানে হাত যেন না পায় এত দূরে মোবাইলটাকে রেখে দিয়ে সুইচটাকে টিপে দিল। মোবাইল বাজতে লাগলো আর কাছে ঝিমঝিম ঝিমঝিম করে, ডিজেওয়ালা বাবু মেরা গানা চালা দো, ডিজেওয়ালা বাবু মেরা গানা চালা দো, গানা চালা দো। যখন ডিজেওয়ালা বাবু যখন ঝুমঝম 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 করছে ছেলে গোজুয়া হয়ে শুনছে। তাহলে আর নেচারটা কি তৈরি হলো? আর নেচারটাকে খারাপ কে করলো? আর গোড়াতে খারাপ আমি করেছি। এই বাচ্চাটা যেদিন জন্ম হয় সেদিন স্বামী আর স্ত্রী টিভি দেখছিল, আর না হয় মোবাইল নিয়ে শুয়ে শুয়ে ফেদার জিনিসগুলোকে দেখছিল। দেখতে দেখতে নেকেড জিনিস দেখার পরে স্বামী স্ত্রীর ভেতরে যৌন চেতনা তৈরি হলো। আর যৌন চেতনা তৈরি হওয়ার পরে তারা মিলন করলো, আর ওই মিলন করার ফলে ওর ডিএনএটা ওই রকম ন্যাংটা ডিএনএ এলো, আর ওই ডিএনএ থেকে বাচ্চাটা পয়দা হলো। তোমার মা যেমন ছিল খবিস আর বাপ যখন যেমন ছিল খবিস, নাপাক রুহ নিয়ে ওদের নসল পয়দা হয়ে গেল নাপাক। ওই নাপাক খবিস আজকালকার জামানাতে কোরআন মাজিদের কিছু বুঝে না, শরীয়তের কোনো কিছুই বুঝে না। না হলে আপনি একটা ইনসাফের কথা বলেন, কোন মজলিসে কোন আলেম বলেন এই কথাটা? কোন জায়গাতে এটা কথা আলোচনা হয় না যে ছেলে বিয়ে করলে বাপের অনুমতি নিতে হবে না? বাপ যদি বলে তুই যে বিয়ে করলি তো আমাকে বলেছিলে, বেটা ছেলে জীবনে কোনোদিন তার বাপের কাছে অনুমতি নিতে হবে শরীয়তে এটা কথা লিখা নাই, লিখা নাই, লিখা নাই। আর মেয়ে ছেলে যদি বিবাহ করে তাহলে পরে ওরা হলো নিষ্জ্ঞান, আক্কেলের কম। এই জন্য আল্লাহর শরিয়ত বলছে তোমার বাবার অনুমতি নিয়ে তারপরে তোমার বিবাহ হবে। তোমার কাছে নাম্বার আছে 50, তোমার বাপের কাছে নাম্বার আছে 50। এই 50 যখন এক হয়ে যাবে অর্থাৎ মিলে যাবে 100 ফুল, তখন তোমার বিয়েটা হবে। 1000 বার করে শুনিয়ে দিলাম, এতবার করে শুনিয়ে দেওয়ার পরে বিবাহ হবে না বললাম, তারপরে 1000টা ছেলে আলমগঞ্জ বাদ, জগন্নাথপুর বাদ আর বিশনপুরকে বাদ দেবো? তো কাছে না, কোনটা বাদ? আলমগঞ্জ বাদ নয়, জগন্নাথপুর আর বিশনপুর বাদ নয়। প্রতি বছর 4টা-5টা করে ছেলে ওই যে অমুকের বেটা অমুকের বেটিকে নেপালে গেছে, 3 মাস পরে বাড়ি ফিরে আসছে, কইছে আমরা বিয়ে করে নিয়েছি, কোর্ট ম্যারেজ করে নিয়েছি, বাপ মেনে নিল, মা মেনে নিল। তার মানে কি এটা বিয়ে হালাল? হালাল তুমি করে নিলে, যেদিন বিয়েটা হয় সেদিন তোমার বাপ ছিল? ওই যে না, ছিল না। আমি বিয়ে করেছি, আমি সংসার করব, আমি রাজি আছি। নিজের ফতোয়া মেরে দিয়ে বিয়ে করে নিয়ে সংসার কাটাচ্ছে। আল্লাহর কসম এই বিয়েটা হলো হারাম। আর যতদিন পর্যন্ত ছেলে আর মেয়ে মিলামিশা করছে, এরা ব্যভিচার করছে এবং জেনা করছে। আর এদের পেট থেকে যদি একটা বেটা পয়দা হয় এটা হলো জারজ বাচ্চা, 2টা বাচ্চা পয়দা হয় এটা হলো জারজ বাচ্চা, যদি 5টা বাচ্চা পয়দা হয় তো জারজ বাচ্চা। আল্লাহর কসম, আমি নাম নেব না কোন জেলার, আমার কাছে বারবার ফোন আসছে। এখন 62 বছর বয়স আর আমার 3টা বাল বাচ্চা। আমি ওইরকম প্রেম করে বিয়ে করেছিলাম। আপনারা ওয়াজে এই কথাটা বলছেন, এখন কি করব, আমার বয়স যে 62 বছর। আমি বলছি 62 কোন কথা,
আপনার যদি 82 বছর বয়স হয়ে যায় তখনও বিবাহ হালাল করার আপনাকে উপায় করতে হবে। বিবাহ যতদিন হালাল না হবে ততদিন ব্যভিচার চলতেই থাকবে। তাহলে আমি এখন নতুন করে বিবাহ করব, যে হ্যাঁ করবো। আর বাপ যে বেঁচে নেই, এই যে বাপ বেঁচে নেই তো ওর বড় ভাইকে ডাকেন, যে ওর বড় ভাই বেঁচে নেই তো ওর চাচা বেঁচে আছে, চাচা যদি বেঁচে থাকে তো তাকে বলুন চাচা বেঁচে নেই, বলছে ওর ছোট ভাই বেঁচে আছে। কেউ বেঁচে আছে ওর বংশের, কেউ বেঁচে আছে ওর বংশের, বাপ চাচা দাদা ভাই কেউ আছে, তাকে ওয়ালি নিযুক্ত করো। আর করার পর আজকে বিয়ে করো, ঠিক আছে বিয়ে করে নিব। খালি বিয়ে করে নিলে হবে না, গুতন খেতে হবে। কেন যে 60 বছর ব্যভিচার করেছো, জেনা করেছো, দুজনকেই মার খেতে হবে। হাজি মুলি সাহেব, কোনাতে মার খাবো না লোকের সামনে? আল্লাহর কোরআন সূরা নূরে বলছে, কোন সূরাতে? সূরা নূরে। সূরা নূরে ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তাইফাতুন মিনাল মুমিনিন। কোন মুখ পুড়িকে যদি আযাব দিতে হয় তো সেদিন আযাব দিতে হবে চৌরাহাতে এনে, যাতে 100টা লোক দেখতে পাই। কোন মুখ পড়া কুলাঙ্গারকে যদি সাজা দিতে হয় তাহলে স্কুলের প্রাঙ্গণে সাজা দিবেন, যে 100টা লোক যেন জমা হয়ে দৃশ্যটা দেখে। দেখতে গেলে কি হবে? আরো 10টা মেয়ে ছেলে জ্ঞান পাবে। এ কাজে যে আসে না এটা রোজা কিছু কেনা, যে কাজ করেছে মার্জিয়া, এ কাজ যদি করিস তো তোরও এরকম করে গুদড়ি লাট করবে 100 কোড়া মেরে, তো জ্ঞান ফিরবে। এই জন্য রসুল আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ছেলেকে মারবার কালে 100টা বেটা ছেলে আর 100টা বেটি ছেলেকে দেখতে দাও, আর মেয়েকে মারবার কালে 100টা বেটা ছেলে আর 100টা মেয়ে ছেলেকে খাড়ো করে তামাশা দেখতে দাও, যাতে তারা জ্ঞান পায়। আল্লাহ ইজ্জতের কিছু থাকবে না। কিন্তু ইজ্জতের তুমি মাথা খেয়ে নিয়েছো তো 60 বছর আগে, তুমি পালিয়ে বিয়ে করেছো, তোমার ইজ্জত আছে? বলছি এত বড় কাজ করতে পারবো না মুলি সাহেব, গুনাহ নিয়েই কবরে চলে যাবো। যাও কবরে চলে যাও, আমার কিছু হবে না, হবে তো তোমার হবে। শেষের বেলায় ঘরের কোনাতে 100 জুত্তা খেয়ে নতুন করে বিয়ে করেছে, আজ 9 দিন হলো। আমি চাই আল্লাহ মাফ করতে পারে তোমাকে। 12 সালে পিস টিভিতে ভাষণ দিলাম, 2012 সালে। 2012 সালে তো এটা আমার বিষয় ছিল। আমি যখন পিস টিভিতে ভাষণ দিলাম, সারা দুনিয়ার 157টা দেশে পিস চ্যানেল চলছিল, যেখানে সেখান থেকে আওয়াজ আসতে লাগলো, লাভ ম্যারেজ করা হলে তো গুনাহ। মুর্শিদাবাদের এক বহিন ফোনে আমার নাম্বার নেট থেকে পেয়েছে, ফুফরে ফুফরে কানসার বলছে, ওস্তাদজি কেমন করে কি করব, বিয়ে ক্লাসে পড়ার কালে এরকম করে বিয়ে করে নিয়েছি, তাহলে এটা তো আমাদের হারাম। আমি বলছি হ্যাঁ দিদিমণি, এটা এখনো হারাম, কি করে হালাল হবে? আজকে তুমি তোমার বাপের অনুমতি নিয়ে নতুন করে বিয়ে করো, এটা হালাল হয়ে যাবে। এতবার জানার পর না আলমগঞ্জের বেটিরা শুনছে কথা, না বিশনপুরের বেটিরা শুনছে কথা। শুনছে কেউ শোনে না, কেউ শোনে না। তাহলে আপনাকে আমি যদি বলি, এই লোকগুলোকে তো আল্লাহ কোরআনে বললেন এরা জানোয়ার, তাহলে আপনি আমাকে বেয়াদবি মাফ করবেন। এতটি কথা শোনার পরে যদি বুড়ো আঙুল দেখান, আপনাকে মানুষকে বলে এটাই তো জানোয়ার, এটাই তো জানোয়ার। আমি বলতে বলতে বুড়া হয়ে গেলাম, কবরে যাওয়ার বয়স চলে আসলো, শরীয়তের কোন জায়গাতে দেখতে পেলাম না 100টা বরযাত্রী যাবে। আর আপনার বেটার বিয়েতে আপনি 100টা বরযাত্রী দিবেনই দিবেন। কোথায় পেলেন আপনি শরীয়তকে এরকম করে মই দিয়ে মেরে আর চুরে ভাঙচুর করার পাওয়ারটা? কে দিল আপনাকে? পৃথিবীর উম্মতে মুহাম্মাদির সর্বশ্রেষ্ঠ জামাই তার নাম আলী, আর সর্বশ্রেষ্ঠ বৌমা তার নাম হলো হযরতে ফাতেমা। এর চাইতে ভালো বউ আর এর চাইতে ভালো জামাই আমাদের মানুষের ইতিহাসে আর নাই। কেন নাই? কেন নেই? কেন নেই? হযরতে ফাতেমা হলেন জান্নাতি মহিলাদের সরদার। তো জান্নাতি মহিলাদের সরদার হযরতে ফাতেমার বিয়ে হলো কোথায়? তো মসজিদে নববীতে। যেদিন মসজিদে নববীতে বিয়ে হচ্ছে, তখন রাসূলুল্লাহ আছেন, আর রাসূলুল্লাহর গোলাম আছেন, আবু বকর সিদ্দিক আছেন, হযরতে উমর আছেন। আর গোলামকে বললেন, আমার মামু সাদ বিন আবি ওয়াক্কাসকে ডেকে আনো। সাদ বিন আবি ওয়াক্কাসকে ডেকে আনা হলো। কয়টা লোক হলো? হযরতে আলী, রাসূলুল্লাহ, আবু বকর, হযরত উমর, সাদ বিন আবি ওয়াক্কাস, গোলাম। 6টা লোক হলো। তো 6টার ভেতরে আলী তো জামাই, আর 6টার ভেতরে নবী মুহাম্মদ তো শ্বশুর। এই দুটাকে বাদ দিতে গেলে বাস হলো কয়টা? 4টা। 4টা লোকের মাঝখানে রাসূলুল্লাহ খুতবা পড়িয়ে নিজের বেটির বিয়ে দিয়ে দিলেন। মোহরের নাম নিলেন না, মোহরের নাম নিলেন না, আলোচনাই করলেন না। 8 দিন পরে হযরত আলী বলছেন, সহি হাদিস বলছি, আলমগঞ্জের লোক আর দ্বিতীয়বার এখানে আসতে পারবো কিনা আমি জানি না। হযরতে আলী রাসূলুল্লাহর কাছে যে বলছেন, ইবনে বি ফাতেমা, আপনি ফাতেমাকে আমার সাথে পাঠিয়ে দেন, বিদায় দেন, আমি আমার বিবিকে নিয়ে গিয়ে আমার ঘর সাজাবো। রাসূলুল্লাহ বললেন, মোহর দাও, মোহর দিয়ে বেটি নিয়ে যাও। তখন হযরত আলী বলছেন, 12 বছর বয়স যখন আমার,
তখন আপনি আমার বাপ আবু তালেবের কাছ থেকে নিয়েছিলেন, নিয়ে বলেছিলেন চাচা আপনাকে খরচ করতে হবে না, আলী আমার চাচা তো ভাই, আমি একে বন্ধু মনে করি, আমি এর খরচ বহন করব। আজ আমার বয়স 22 বছর, এতদিন ধরে আপনি লুঙ্গি দিলেন, কাপড় দিলেন, গেঞ্জি দিলেন, জুতা দিলেন, স্যান্ডেল দিলেন, পেটের খাবার দিলেন, আজকে বেটি দিয়ে আমাকে জামাই বানালেন, আর আজকে আপনি আমাকে বলছেন মোহর দাও। আমি কোথায় পাবো মোহর? আমার তো টাকা নাই, পয়সা নাই। রাসূলুল্লাহ বললেন তুমি একটা ইসলামের মিলিটারি, এই জন্য তোমাকে বাইতুল মাল থেকে একটা পোশাক দেওয়া হয়েছে, পোশাকটার নাম হলো বর্ম। জলদি করে বলেন ভাই, আমার বড় ভাই, বর্ম বুঝতে পারলেন? বর্মটা, বর্ম বুঝতে পারলেন না? তারের তৈরি করা জালি 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 জামা, তারের তৈরি করা জালি জালি এরকম জামা, এটাকে গায়ে দিয়ে মিলিটারিরা যুদ্ধের ময়দানে লড়বে, তরবারি গায়ের উপরে লাগবে না, এটাকে বলে বর্ম। তো তোমাকে একটা বর্ম দেওয়া হয়েছে, বর্মটার নাম হলো হোতাইমি বর্ম। এই হোতাইমি বর্মটা তুমি এনে দাও আমার বেটির মোহরানা। হোতাইমি বর্মকে তখনকার বাজারে 6 দিরহামে কিনতে পাওয়া যায়। কয় দিরহাম? 6 দিরহাম। 6 দিরহামের হোতাইমি বর্ম হযরত আলী বাড়ি থেকে আনলেন, এলে রাসূলুল্লাহর কাছে এমনি করে রেখে দিলেন। তখন রাসূলুল্লাহ ওইটাকে হাতে করে আগনাতে নিয়ে গিয়ে বেটিকে বলছেন, বেটি ফাতেমা, আমার জামাইবাবু গরিব, বেশি মুখটাকে ভারী করিস না মা, এটাকে কবুল করে নে। এই হোতাইমি বর্মটাকে তোমার মোহরানা দেওয়া হলো, এই মোহরের বিনিময়ে তুমি হযরত আলীর সাথে চলে যাও, হাঁটতে হাঁটতে আমি তোমাকে বিদায় দিলাম। হযরত আলী নিজের স্ত্রীকে নিয়ে বাড়ি চলে গেলেন। পৃথিবীর শ্রেষ্ঠ বিবাহ, পৃথিবীর শ্রেষ্ঠ দম্পতি, এরা দুজনের বিয়ে হলো একটা মাত্র 6 দিরহামের হোতাইমি বর্ম দিয়ে। আর বরযাত্রী কটা হলো? তো মসজিদে মোট 4টা লোকের ভিতরে বিয়ে হয়ে গেল। আপনার বেটি আর আপনার বেটা কোন কোন ক্ষেতের মূলে? মনমোহন সিং এর কি নিজের ভাগ না যে ওর ইজ্জত খালি উপরে উপরে পড়ে যাচ্ছে বাসন থেকে, যে আপনি তার বিয়েতে নিয়ে চলে গেলেন 100টা বরযাত্রী? আলেমেরা ওয়াজ করবে, তারপরে শুনবেন না, মানবেন না, তো ওয়াজ শুনতে কেন আসবেন? আর ওয়াজ করার জন্য মৌলবীদেরকে কে কিসের জন্য আপনি ডাকবেন? তারপরে বরযাত্রীতে যাবে 20টা বেটি ছেলে। 20টা বেটি ছেলে না হলে বরযাত্রী বানাবে না। এরা সাজবে কত করে? এমন করে সাজবে, এর সাজরি দেখতে গেলে আমার আপনার মন বলবে যে রহমতুল্লাহর বিয়ের সাথে সাথে এই 20টা বেটি ছেলেরা আজকের ডেটেই বিয়ে হবে। না হলে এতক্ষণে এরা সেজেছে। একটার মাথাতে ওড়নি থাকবে না, একটার গায়ে পর্দা থাকবে না, বেপর্দা হয়ে নির্লজ্জ হয়ে তারা গয়না দেখাতে দেখাতে, লাল ঠোঁট দেখাতে দেখাতে চলে যাবে ওই পরের বাড়িতে বরযাত্রী সেজে। প্যান্ডেলে যখন খেতে বসে হুড়াহুড়ি করে চেয়ারে বসে, তা হুড়ুহুড়ি করে চেয়ারে বসেছে খেতে গিয়ে, তো এখানে একটা এই গায়ের বেটি ছেলে বসেছে 16 বছরের, আর ওর আগা দিকে আর একটা বসেছে এইরকম মোটা মোটা কালো কালো করে মুছওয়ালা। একবার করে দেখছে আর একবার নিজের দিকে তাকাইছে। পাশেকার মেয়ে একটাকে ডেকে বলছে, রোজিনা তুই এটা করে চলে আয় তাহার আগা দিকে, মানুষটাকে দেখে ভয় লাগছে। বলছে জি তুমি ওই সিটটাতে চলে যাও। লোকটা বলছে কেন? বলছে তুমি, আমি মেয়ে লোক, তোমার আগা দিকে কেন করে খাবো? খাবে তো তুই উঠে চলে যা, এখানে কিসের জন্য আছিস? বেটা ছেলের প্যান্ডেলে আলি কেন? বসেছিস চুপচাপ খানা খা। লোকটা এখন খানা খাবে না আবার গলার এত বড় ফাঁড় দেবে? কহেন আপনি কোনটা করবে? এই পোশাকটার নাম কি? কাঁটা লাগা। এই ফরকটার নাম কি? কাঁটা লাগা। এত বড় গলা, যেমনি এমনি করে ছেপটা লোকমা করছে, আল্লাহর কসম ওর যত আওরত আছে সব দেখা যাচ্ছে। লোকটা খানাও খাচ্ছে আর বিনা পয়সাতে ভিডিও দেখছে বসে বসে। হাই নির্লজ্জ! তুমি খাচ্ছ কেমন করে একটা এই আজনাবি বেটা ছেলের সামনে? তুমি একটা মেয়ে ছেলে, তোমাকে একটু হায়া শরম লাগে না? কি করে তুমি এটা কাজ করতে গেলে? তো বলছে তুমি ওয়াজ করো, তোমার কাজ হলো ওয়াজ করা, আর কি করব না করবো এটা হলো আমাদের ব্যক্তি স্বাধীনতা। ঠিকই আছে, তুমি যেদিন মরে যাবা সেদিন বদরুদ্দোজার মতন মৌলবি তোমার জানাজাতে আসবে না। কেন? আমি জানি যে জমশেদের বেটি পাক্কা লম্পট, এর মতো মেয়ে ছেলের জন্য জানাজার নামাজ নাই। কি বড্ড কড়া লাগছে, তো বড্ড কড়া লাগছে, বয়কট ডেকে দিন। আর আপনাকে বলেছি যে এই লোকগুলোকে আল্লাহ তাআলা কোরআনে বললেন এরা হলো জানোয়ার। তারপরে বলছি এই মুলবি সাহেবটা এই আপনাকে বাহির করে দিবে। সূরা আনফালের ভিতরে লেখা আছে, সূরা আনফালের ভিতরে লেখা আছে, ইন্না শাররাদ দাওয়াবে ইনদাল্লাহি আসুম্মু আল বুকুমু আল্লাজি আসুম্মুল বুকুমু লা ইয়াকিলুন। সব থেকে পৃথিবীতে জঘন্য জানোয়ার কে? সব থেকে পৃথিবীতে জঘন্য জানোয়ার কে? আওয়াজ করুন কে? একটা সব থেকে নোংরা জানোয়ারের নাম বলুন। শুয়োর। আপনি একটা বলেন, আর মনে পড়ে না? কত লোক ভাই বলে যে কুত্তা। জানোয়ারের ভেতরে ভালো মন্দ আছে, কথা বুঝলেন তো? সব থেকে ফজিলতের জানোয়ার হলো উট।
কি বললাম? সব থেকে ফজিলতের জানোয়ার হলো উট। কেন ফজিলতের? উটের যদি পিসাব 8 দিন সকালবেলায় খালি পেটে 1 গ্লাস করে পান করো, কামলা রোগ সেরে যাবে। কে বলেছেন? নবী মুহাম্মদ মুস্তাফা বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উটের দুধ 8 দিন সকাল আর বিকাল কাঁচা কাঁচা করে গ্লাসে যদি ভর্তি করে কেউ পান করে, তাহলে ওই লোকটাকে কামলা রোগ হতে গেলে কামলা রোগ সরে যাবে। এটা কে বলেছেন? নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার বলছি, উটের ফজিলত কত আছে। উট জীবনে হারাই না, যেখানেই যাক না কেন আপনার বাড়ি চিনবে, 3 দিন পরে হলেও বাড়ি ফিরে আসবে। এমনই একটা ওফাদার জানোয়ার। উটকে যদি আপনি খেতে না দেন তো উট চেঁচাবে না, মুজলুম দাঁড়িয়ে থাকবে। উটের গলাতে রশি দিতে হয় না। আর উটকে আপনি যদি নিয়ন্ত্রণ করতে চান তো যেটা পালের ভেতরে বড় উট, ওই বড় উটটাকে আপনি ডেকে আনবেন। আর আনার পরে আর আগেকার পাটাকে এরকম করে নিয়ে এইভাবে দৌড়িয়ে দিবে, আর দিয়ে এই জায়গাটাতে ঘিরে দিয়ে দিবে। 3টা পায়ের ভরে দাঁড়িয়ে থাকবে। হেড উট যদি দাঁড়িয়ে থাকে তো ওই পালের 50টা উটকে আর দড়িও লাগবে না, খড়িও লাগবে না, চুপচাপ আর মালিকের চারিদিকে দাঁড়িয়ে থাকবে। ওরা এদিক ওদিক কোথাও পালাবে না। একা আল্লাহ তাআলা এত ফজিলতের করেছে। কুত্তা ফজিলতের কম নয়। কুত্তা একবার নাপাক, কুত্তা আর একবার কাজের। কেমন করে কাজের? রাসূলুল্লাহ বলছেন, মানিক তানা কালবান ইল্লা কালবা মাশিয়াতিন আও জারিইন নুকসা মিন আমালিহি কুল্লা ইয়াউমিন কিরাতানে। কোন মানুষ যদি একটা খেকি কুত্তি পুষে, কোনো কাম দেয় না, তাহলে ওর নেকি থেকে প্রত্যেক দিন 2 কিরাত করে আল্লাহ তাআলা কেটে নেবেন। এ কুত্তি কিসের জন্য পুষেছো তুমি? আর যদি এটা কি বলে শিকারী কুকুর থাকে, শিকারী কুত্তি থাকে, তাহলে পরে শিকারী কুত্তা আর কুত্তি পুষতে আপনাকে মানা করা হয়নি। যে কুত্তাগুলো কি করবে? আপনার ছাগল ভেড়ার হেফাজত করবে, আপনার কাঁড়ি পালার হেফাজত করবে, আপনার বাড়ির হেফাজত করবে। এরকম কুকুর দুনিয়াতে আছে, রাসূলুল্লাহর যুগে ছিল। আর বরকত কতটা আছে জানেন? আপনি একটা খরগোশ দেখতে পেলেন, আর দেখার পরে আপনি খরগোশটা ধরবেন, আর ধরার পরে আর গোশত খাবেন। ঠিক আছে, থাক। না না, আমি বলছি যে এরা কাজে টাজে করছে নাকি একটু দেখি। গাল দিস না আমাকে অনেক জায়গায়। তোরা যেটি আছো কিনা, তোরা শান্ত হয়ে আসো। আগে কুটিক ছিল এরকম কাজ করা নিয়ে গেল, ওটি চলে গেছে। আর যাক, ভালো লাগছে এখন। হ্যাঁ, তো কি বলছিলাম? আপনি একটা খরগোশকে দেখেছেন, খরগোশটার মাংস খাবেন, আপনি দৌড়ে পারবেন না খরগোশকে। আপনার শিকারী কুকুরকে বলছেন লে 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 ধর 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 ধর, আর কুকুর যেমনি আপনি এরকম লে 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 করে ছাড়লেন, আপনি বলে দিলেন বিসমিল্লাহে আল্লাহু আকবার। কি বললেন? বিসমিল্লাহে আল্লাহু আকবার। কুকুর দৌড়ে গিয়ে খরগোশকে কামড়ে নিয়ে চলে আসছে। এসে যদি রাখলো আপনার সামনে, তো খরগোশ হ্যাঁ মরে গেছে। খাবেন না? খাবেন না? জলদি বলেন, খাবেন না? খাবেন না? কথা বলেন না সাদা পাগড়ি। খাবো না কেন? জানোয়ারটা মরে গেছে। না, আমি বলছি খাবেন। জানোয়ারটা মরে গেলেও খাওয়া যাবে। কেন? শিকারী কুকুরে ধরে এনেছে, আর আপনি তাকে আগে কি বলেছিলেন? বিসমিল্লাহে আল্লাহু আকবার। কুকুরের ফজিলত নেই? একটা মুন্সি বলবে ছি 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 ছি, মসজিদের বারান্দাতে কুকুর দৌড়িয়ে চলে গেল রে, মসজিদ নাপাক, ধো ধো ধো, মসজিদ থেকে বারান্দা খান ধো। মসজিদ নাপাক হবে না। কুকুরের পা যদি শুকনো থাকে আর মুসাল্লার ওপর দিয়ে যদি দৌড়িয়ে চলে যায়, নাপাক হবে না। কুকুরের গা যদি আপনার কাপড়ে লেগে যায়, যদি শরীর তার শুকনো থাকে, নাপাক হবে না। কুকুরের লাল লেগে যায়, নাপাক হবে। কুকুরের পিসাব লেগে যায়, নাপাক হয়ে যাবে। তাহলে একদিক দিয়ে কুকুর খারাপ, আর আরেক দিক দিয়ে কুকুর হলো ভালো জানোয়ার। রাসূলুল্লাহ পুষতে বলেছেন কালবে মুআল্লাম, প্রশিক্ষণ প্রাপ্ত কুকুরকে। তাহলে কুকুর অত নোংরা জানোয়ার নয়। একটা জানোয়ার দুনিয়াতে আছে, এর নাম হলো শুয়োর। এই কত নাপাক জানোয়ার। এই জায়গাটাতে বাঁধা ছিল, ধরে নেন এখানে শুয়েছিল, 1 ঘন্টা পরে এখান থেকে উঠে চলে গেছে। আপনি জানেন যেখানে শুয়োরটা বাঁধা ছিল, আপনি জোহরের নামাজ পড়তে এসেছেন, ওই জায়গাতে জোহরের নামাজ পড়া চলবে না। যতক্ষণ আপনি ঝাড়ু না দিবেন, এখানকার বালুকে ওইদিকে আর ওখানকার ধুলাকে এই দিকে না করে দিবেন, জায়গাটাকে লেপে না দিবেন, ওই জায়গাতে নামাজ হবে না। সাহাবায়ে কেরাম বলছেন, আল্লাহ পাকের রাসূল, আমাদের নৌকা যদি ছেদা হয়ে যায়, তো কাঠের গুন্ডি এবং শুয়ারের চর্বি এক জায়গাতে করে যদি আমরা ছিদ্র বন্ধ করি, এটা লাস্টিং বেশি করে। তো এই অল্প কাজের জন্য শুয়ারের চর্বিকে ব্যবহার করা যাবে? রাসূলুল্লাহ বলছেন জি না, শুয়ারের চর্বিকে ব্যবহার করা যাবে না। আর আদ্যপান্ত নাপাক।
নাপাক, অতএব সবচাইতে পৃথিবীর জঘন্য জানোয়ার কোনটা? তো এই শুয়োরটা। এবার আপনাকে আল্লাহ তাআলা সূরা আনফালে বললেন, ইন্না শাররাদ দাওয়াবি ইন্নাল্লাহি, পৃথিবীতে সবচাইতে নোংরা জানোয়ার কোনটা? কোনটা জানোয়ার? তো বলছেন আসুম্মু আল বুকুমু আল্লাযী লা ইয়াকিলুন, যে বহিরা আর যে গোঙা, যে আকল রাখে না, এই জানোয়ারটা হলো সবচেয়ে নোংরা জানোয়ার। এখন এর তরজমাতে আপনি বলবেন তাহলে সুর সব থেকে নোংরা জানোয়ার? ওর তরজমাতে দুনিয়ার মুফাসসির বলছে সবচাইতে নোংরা জানোয়ার শুয়োর নয়, সবচাইতে পৃথিবীর নোংরা জানোয়ার ওই মানুষটা যার কান আছে শুনে কিন্তু কাজে লাগায় না, যার চোখ আছে চোখ দিয়ে কাজে লাগায় না, এবং যার বিবেক আছে বিবেকটাকে কাজে লাগায় না। এইটা হলো সবচাইতে আল্লাহর নজরে নোংরা জানোয়ার। তাহলে পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ জানোয়ারের নাম ইনসান, আর পৃথিবীর সবচাইতে নোংরা জানোয়ারের নাম ইনসান। কিসের দোষে হলো এমন? চরিত্র গুণে হয়ে গেল। চরিত্র গুণে হলো। চরিত্র যদি আমি ভালো করতাম তাহলে এগুলো তরজমা আসতো না। কেন যে ওয়াজ করে 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 আমি আমার জাতিকে সোজা করতে পারলাম না। কেউ কোনো কথা শুনতে রাজি নয়, কেউ শুনে না কোনো কথা। তাহলে আপনাকে কোনগুলো কথা বলবো আর কোনগুলো ওয়াজ আপনাকে শোনাবো, যে যেগুলো ওয়াজ শুনতে গেলে আপনি বলবেন হ্যাঁ এটা ওয়াজ শোনার মতো আর এটা কথা মানার মতো। ঠিক আছে, আপনাকে মানার মতো ওয়াজ করছি। আমার কথার দিকে খেয়াল করুন, আমার কথার দিকে খেয়াল করুন। হযরত জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার 4টা স্ত্রী, এক এক দিন এক এক বিবির পালি পড়তো। খেজুরের বাগান থেকে খেজুর পেড়ে আনতে হবে আর এতটি করে লকড়ি নিয়ে আসতে হবে, জ্বালানি। তো আবু বকর সিদ্দিকের বেটি, তার নাম আসমা, আসমার পালি পড়েছে খেজুরের বাগান এখান থেকে 1 কিলোমিটার দূরে। স্বামীর বাগান থেকে খেজুর পেড়ে আর এতটি লকড়ি নিয়ে এই প্রখর রোদ্রে হাঁটতে 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 বাড়ি চলে আসছেন কে? হযরতে আসমা। হযরতে আসমাকে রাসূলুল্লাহ চলে আসছিলেন কোথা থেকে? উঠে চড়ে। দেখছেন এটা কে? তো আমার 150 কে দেখে আরবিতে বলছি আপনাকে, সহিহ বুখারীতে হাদিসে লেখা আছে, আসমার গোড়াতে উটটাকে নিয়ে যাওয়ার পর রাসূলুল্লাহ এমনি করে হাত দিয়ে ইশারা করে আসমাকে বলছেন, আসমা থেমে যাও। আর তারপরে উটের লাগামটাকে টেনে আরবিতে বলছে ইখ ইখ, বসো বসো, বসে যাও উট, তুমি বসে যাও। উটটা বসে গেল। উটটা যখন বসে গেল তখন রাসূলুল্লাহ হযরতে আসমাকে বলছেন, আসমা উটের পিছন দিকে জায়গা আছে, বসে যাও। আমি তোমাকে এত প্রখর রোদ্রে জ্বলতে পুড়তে দিতে পারবো না, উটের পিঠে চড়ে নাও। তোমাকে নিয়ে আমি তোমার স্বামীর বাড়ির সামনে গিয়ে আবার উটকে বসিয়ে নামিয়ে দিব, তুমি আরামে বাড়ি চলে যাবে। হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 4 5 6 7 ভাবনা চিন্তা করলো। করার পরে শেষের বেলায় নবীজিকে বলছেন, ফাস্তাহিয়াইতু আন আসিরা খালফার রিজাল, আমাকে বড় লাজ লাগছে, আপনি আমার ভগ্নিপতি, আপনার পিছন দিকে বসে যাব। কেউ যদি বলে দেয় যে ভগ্নিপতি আর 150 মস্করা করছে আর উটের পিঠে চড়ে চড়ে চলে আসছে, তাহলে আমার ইজ্জতে ঘা লাগবে। কেউ যদি আমার ব্যাপারে মস্করা করে, কত মজা লাগছিল ভগ্নিপতির সাথে সফর করতে, তখন আমার ইজ্জতে ঘা লাগবে। আমি কোনো দুনিয়ার মানুষকে কথা বলার সুযোগ দেব না। আর আপনি আমার ভগ্নিপতি, আপনার পিছন দিকে উঠে বসে আমি আরাম করে আমার বাড়ি যাব না। আপনি উঠ খাড়ো করুন, একাই চলে যান, আমি পায়ে হেঁটে এসেছি, আমি পায়ে হেঁটে চলে যাব। তিনি কি বললেন? রাসূলুল্লাহকে বললেন, আপনার পিছন দিকে আমি বসবো না, আপনি চলে যান। তাহলে রাসূলুল্লাহ রাহমাতুল্লিল আলামিন আবার সম্পর্কে ভগ্নিপতি, তার উটের পিছনে হযরতে আসমা বসতে রাজি হলেন না, বসলেন না। এখন আপনি আর আমরা সবাই মিলে আমাদের নিজের মেয়েগুলোর পোস্টমর্টম করে দেখি। কি করে দেখি? কলেজ থেকে ছুটি হচ্ছে, শামসি স্টেশন এখন বড় হয়ে গেছে, বিশাল বড়, ছোট মোটো প্ল্যাটফর্ম নেই। প্ল্যাটফর্মের গোল গোল বেঞ্চগুলোতে 3টা 4টা করে মেয়ে ছেলে আর 1টা করে বেটা ছেলে, মনে হচ্ছে মুরগির পালে 1টা করে মুরগা। এইরকম করে জোড়া 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 হয়ে সব বসে থাকছে। আর কি করছে? সবাই মিলে এরকম করে মোবাইল খুলে দিয়ে এই করছে, একবার ও পাটাং করে ওর পিঠে মারছে, একবার ই পাটাং করে ওর পিঠে মারছে। দেখে মনে হচ্ছে আর একই বাড়ির একই ফ্যামিলির ছেলে পিলে, গায়ে গা লাগলো কি? কোনো অসুবিধা নেই। এমনি করে একজন আর একজনকে মেরে দিল, কোনো অসুবিধা নেই। তাহলে এত নোংরামি কাজ যদি করে, তো এই মেয়ে ছেলেগুলো কি সাহাবীদের বিবিদের কথা কাউরি মুখ থেকে শুনেনি? সাহাবীদের কোনো মেয়েদের ওদের ব্যক্তিগত জীবনকে কোনোদিন কি এরা কেউ পড়ে দেখেনি? যদি পড়ে না দেখে, তো আমার মুখ থেকে যে শুনলো, শোনার পরে তো কমসে কম নিজেকে সাবধান করে নিতে পারবে।
যেখানে রাসূলুল্লাহ স্পষ্ট ভাষাতে বলছেন লা তুবাশিরুল মারাতুল মারাতা বিসাউবিন ওয়াহিদিন ওয়ালা তুবাশিরুল রাজুলুর রাজুলা বিসাউবিন ওয়াহিদিন, একটা সাবালক বেটা ছেলে আর একটা সাবালক বেটা ছেলের সাথে খালি গায়ে একই চাদরের তলায় গায়ে গা লাগিয়ে ঘুমাতে পাবে না। একটা সাবালিকা মেয়ে ছেলে আর একটা সাবালিকা মেয়ে ছেলের সাথে খালি গায়ে গায়ে গা লাগিয়ে একই কম্বলের তলায় ঘুমাতে পাবে না। কেন পাবে না? গায়ে যদি গা লাগে তাহলে মানুষের মনের ভেতরে একটা এক্সাইটমেন্ট বা উত্তেজনা তৈরি হতে পারে, আর যদি উত্তেজনা তৈরি হয় অঘটন ঘটে যেতে পারে। তার জন্য রাসূলুল্লাহ আগে নিষেধ করে দিলেন গায়ে গা যেন না লাগে, শরীরে শরীর যেন না লাগে। আর তারপরে মুসনাদে আহমদের হাদিসে লেখা আছে তোমার নিজের ছেলে পিলে একটার বয়স 3 বছর, একটার বয়স 5 বছর, একটার বয়স 7 বছর, একটার বয়স 9 বছর, 8 বছর, এরকম একটা বিশাল বড় 7x5 সাইজের ছাপের খাটে শুয়ে থাকছে, এরা ভাই বোন শুয়ে থাক, ভালো কথা। একটা কম্বল গায়ে দিয়ে শুয়ে আছে, আমরা গরিবের ছেলে এইভাবে শুয়ে থেকেছি ছোটকালে। রাসূলুল্লাহ বলছেন তোমার নিজের ছেলেটির ভিতর থেকে বেটা হোক অথবা বেটি হোক, কাউরি যদি বয়স 10 বছর হয়ে যায় তাহলে ওই ছাপের খাট থেকে ওকে তুলে নাও, ওকে ওর ভিতরে থাকতে দিবে না, ওর বিছানা আলাদা করে দাও। আপনাকে জিজ্ঞেস করছি আদবের সাথে, নিজের ভাই বোনের মধ্যে থেকে একটা ভাই কিংবা একটা বোনের বয়স যদি 10 হয়ে যায় তো রাসূল কি বলছেন? ওর বিছানা আলাদা করো, অন্য ভাই বোনদের সাথে তাকে রাখতে হবে না। কেন রাখতে হবে না বাপ জানেরা? ঘটনাটা শুধু এটাই, গায়ে গা লাগাতে গেলে 10 বছর যখন মানুষের বয়স হয়ে যায় তখন ওর ভিতরে চেতনা তৈরি হয়ে যায়। একে আরবিতে বলা হয় শৌর, শৌরের মানে হলো যৌন চেতনা। তো হালকা হালকা যৌন চেতনা যদি তৈরি হয় তো ভাই বোনের ভিতরে অঘটন ঘটে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য রাসূল বলছেন দরজা বন্ধ করো, 10 বছরের বাচ্চাটাকে আলাদা বিছানায় নিয়ে যাও। একটা ছেলে আর একটা ছেলের পাশে ঘুমাবে না। কেন ঘুমাবে না? যৌন চেতনা জেগে যেতে গেলে ওইখানে অন্যায় কাজ হতে পারে, গুনাহগার হয়ে যাবে দুজনই। অতএব দরজা বন্ধ করো। একটা মেয়ে ছেলে আর একটা মেয়ে ছেলের পাশে খালি গায়ে এরকম করে গায়ে গা লাগিয়ে ঘুমাতে পাবে না। কেন? যদি যৌন চেতনা জেগে যায় তাহলে অঘটন ঘটে যেতে পারে। এই জন্য তুমিও বদনাম হবে না আর ওই মেয়েটিও বদনাম হবে না। দরজা বন্ধ করো, আলাদা আলাদা হয়ে শুয়ে থাকো। এত সুন্দর সুন্দর ফরমান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দিয়ে গেছেন যে আমি ছুঁতে পাবো না। এবার আমি বলছি আলমগঞ্জের মেয়ে ছেলে কসম খেয়ে বলুক, কালিয়াচকের লোক যখন চাদর বিক্রি করতে আসে তখন চাদর তুমি নিজের হাতে মাপো না কালিয়াচকের লোকটা তোমাকে মেপে দেয়? আমি মেপে লিব দাও 4.5 হাত রে বাবা, তুমি আমাকে মেপে তোমার কথা শুনো, আমি মাপবো, তুমি ধরো মাথা। এক মাথা ধরে আছে কালিয়াচকের চাদরওয়ালা আর আরেক মাথা ধরে আছে আপনার বেটি। 1 হাত 2 হাত 3 হাত 4 হাত করে যখন 4.5 বেলা এলো তখন এই আপনার বেটির সুন্দর ফর্সা দগদগে সাদা হাতখানা এমনি করে যখন 5 নম্বর হাত ফেললো তা আধখানি চাদরে পড়লো আর আধখানি ওর খালাতো ভাইয়ের হাতে যায় পড়লো। এটা ভালো কাজ হয়ে গেল? কেন লাগলো? একটা আজনবীর গায়ে হাত কতবার লাগলো কেন? এটা অসম্ভব, এটা জীবনে কোনোদিন হবে না। আর আপনার বেটার বিয়ে লাগলো তো পূরব তোলার মেয়ে ছেলে এসে রাতের বেলায় 3 ঘন্টা ধরে তাকে হলুদ মাখিয়ে সুন্দর করে পিঠ লেড়া দিল আর পা লেড়া দিল। আর হলুদ মাখাবার জন্য পিঠের গিদ আলাদা, পেটের গিদ আলাদা, মাথার চুলের গিদ আলাদা, আলাদা আলাদা করে গিদ গেহে দিয়ে ছেলেটাকে সারাটা শরীরকে একবারে হইন্না ব্রাহ্মণ বানিয়ে দিয়ে থুইয়া তারপরে গেল চাষি গে কেন তোমার ছেলেকে সাইজ করে দিয়েছি। আচ্ছা এটা কে তোমার?